নমস্কার, গ্লোব টিভির সকল দর্শকদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি গুরু পূর্ণিমার জন্য। আর আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের এই পবিত্র দিনে আমাদের এই গ্লোব টিভির পর্দায় যিনি এসে উপস্থিত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, তিনি হলেন জ্যোতিষবিদ্যা, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদকপ্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার 2025-এ সম্মানিত। তাছাড়াও কিন্তু আপনাদের অনেক ভালোবাসায় দাদা কিন্তু ইতিমধ্যেই রাজস্থান মেওয়াড় থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরের ডিগ্রি কমপ্লিট করেছেন। তাছাড়া শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু দাদা আরও কিছু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত হয়েছেন। সেগুলি হচ্ছেন গুরু দ্রোণাচার্য এবং রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান এবং জ্যোতিষবিদ্যাভূষণ। শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে এত এত আন্তরিক শুভেচ্ছা দাদার জন্য, দাদার কিন্তু তার জন্যই এগুলো প্রাপ্তি। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব আমরা ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন যে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার, আজকে একটা বিরল যোগ। বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা পড়েছে। আমরা জানি বৃহস্পতির অপর নাম গুরু, অতএব গুরুবারে গুরু পূর্ণিমা পড়া একটা বিশেষ যোগ। তো প্রথমে আমি আমার যে গুরুদেব আছেন তার চরণে জানাই যে গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো আমার যিনি গুরু সীতারাম ওঙ্কারনাথ, ওনার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার প্রোগ্রাম শুরু করব। গুরু কে, গুরু কি, সে সম্বন্ধে বলতে গেলে যে উক্তিগুলো আছে তাতে কি বলা হচ্ছে যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে এর অর্থ কি? যিনি অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর জ্ঞানরূপ অঞ্জন কাঠি দিয়ে আমাদের ভবসিন্ধু পার করতে সাহায্য করে, তিনি হলেন আমাদের গুরু। তো এই গুরু পূর্ণিমার দিন প্রত্যেকে আমরা সম্মিলিতভাবে যার যে গুরু আছে সেই গুরুকে, প্রথম কথা নিজেদের যে বাবা মা তারাও হচ্ছে মহাগুরু, তো সকলকে সম্মান জানিয়ে আজকে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। একদমই দাদা, আজকের এই বিশেষ দিনে তোমাকে পেয়ে সত্যি আমাদের খুব আনন্দিত হচ্ছে। আর আজকে তো এমনিতেই শুধু গুরু পূর্ণিমা, এই নিয়েও তো তুমি একটু কিছু জানবে। আর তার সাথেও কিন্তু দর্শকদের তরফ থেকেও একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এখন বিশেষভাবে চলছে এই সংখ্যাতত্ত্বের ব্যাপারটা। তাই নিউমারোলজি সংখ্যাতত্ত্ব নিয়ে যদি একটু দর্শকদের কিছু বলো। প্রথম কথা বলি, গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা বাড়িতে আজকে যা যা করতে পারেন সেটা হচ্ছে আজকের দিনে আপনারা গুরুর বিশেষ পূজাও তো করবেনই, গুরুকে একটু হলুদ ফুল দিয়ে পুজো করার চেষ্টা করুন। আপনারা যে গুরু আছে তাকে একটু হলুদ ফুল দিয়ে পুজো করার চেষ্টা করুন। আর কি করবেন, আজকে যেহেতু পূর্ণিমা, সন্ধেবেলায় একটু পায়েস, একটু তামার বাটিতে একটা পায়েস বা একটু কাঁসারের বাটিতে একটা পায়েস নিয়ে গিয়ে সেটা আপনাদের যে উন্মিলিত ছাদ আছে, মানে উন্মুক্ত ছাদ আছে, সেই ছাদে গিয়ে রেখে দেবেন। কালকে সকালবেলা তা থেকে যদি সম্ভব হয় সামান্য একটু জিভে ঠেকিয়ে সেটাকে জলে দিয়ে দেবেন। মানে আজকে চন্দ্রদেবের উদ্দেশ্যে পায়েস দেওয়ার একটা বিশেষ ভূমিকা আছে, গুরুত্ব আছে। এতে আপনাদের মনের চঞ্চলতা, অস্থিরতা এবং মনের যে কলুষতা সেটা আজকে দূর হবে। একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ দাদা, কোনো কারণে হয়তো কেটে গিয়েছে যেটা তুমি বলছিলে আর কি। তো ব্যাপার হচ্ছে, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজারে এখন মানে একদম হট টপিকস হচ্ছে নিউমারোলজি। একদম নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব ইজ এ পার্ট অফ অ্যাস্ট্রোলজি। এটা অ্যাস্ট্রোলজির একটা পার্ট। তো নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব কি? আমাদের সমস্ত সংখ্যাগুলোকে 1 থেকে যে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে তার তার যে মানে এক একটা গ্রহের এক একটি সংখ্যা, যেমন রবি 1, চন্দ্র 2, রাহু 4, এরমভাবে এক একটি গ্রহের এক একটি সংখ্যা আছে। তো সেই সংখ্যাগুলো বিচার করে কার কি জন্মদিন, কার কি জন্মবার, জন্মসাল, সেই সবগুলো বিচার করে সংখ্যাতত্ত্ব আপনাদের জ্যোতিষের মাধ্যমে একটা সুনির্দিষ্ট পথ দেখায়, এবং যার নাম হচ্ছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব। প্রথম কথা, আমরা নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব থেকে যদি আলোচনা করতে যাই, আমরা প্রথমে দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা কি? একটা হচ্ছে মূলাঙ্ক, মানে যার অপর নাম হচ্ছে বার্থ নাম্বার, আর একটা হচ্ছে ভাগ্যাঙ্ক
মানে ভাগ্য অঙ্ক আর কি, সোজা বাংলা, মানে এটা হিন্দিতে ভাগ্যাঙ্ক বলা হয়। অ্যাকচুয়াল হচ্ছে ভাগ্য অঙ্ক আর মূল অঙ্ক। মূল অঙ্কর যে মানে ইংরেজিতে বলা হয় বার্থ নাম্বার, আর ভাগ্যাঙ্কে বলা হয় ডেস্টিনি নাম্বার। আমরা মূলাঙ্ক কিভাবে বার করব? আপনার যেটা জন্ম মানে যে ডেটে আপনি জন্মেছেন সেটাই হচ্ছে আপনার মূলাঙ্ক। যদি ধরুন আপনি 4 তারিখে জন্মেছেন, আপনার মূলাঙ্ক হবে 4। যদি 9 তারিখে জন্মান তাহলে 9 হবে। এবার আপনাদের মনের মধ্যে এই কোশ্চেন আসতেই পারে, যার 10, 11, 12 তারিখে জন্ম হয়েছে তার কি মূলাঙ্ক হবে? সেক্ষেত্রে ওই যে দুটি সংখ্যাকে যোগ করতে হবে। মানে ধরুন আপনার 11 তারিখে জন্ম হয়েছে, সেক্ষেত্রে 1 আর 1কে যোগ করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়াবে 2, এবং 2টাই হবে আপনার মূলাঙ্ক। এটা হলো মূলাঙ্কের বিষয়, মানে যেটা হচ্ছে মূল অঙ্ক বা বার্থ নাম্বারের বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ভাগ্য অঙ্ক, যেটা সেটা আপনারা কিভাবে করবেন? সেটা করবেন, ধরুন কেউ 2রা ফেব্রুয়ারি 2000 সালে জন্মেছে। আমি আবারও বলছি, একটু মাইনিউটলি শুনবেন, আপনারা বাড়িতেই ওগুলো নিজেরাই বার করে নিতে পারবেন। 2রা ফেব্রুয়ারি, একজন কেউ আছে একটুখানি কথা বলে নিন, তারপর আমি বলছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি স্বপন কুমার সিং বলছি। আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা বলুন, ছেলের নামটা বলবেন। সুমন সি, SHW। আচ্ছা সুমন, সুমনের জন্ম তারিখ বলবেন। 16/8/1992। 1992। জন্ম সময় বলবেন সুমনের। দুপুর 10টা 10, সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান? ব্যারাকপুর। আচ্ছা বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। সার্ভিস, চাকরি। চাকরি, আচ্ছা মানে চাকরি সংক্রান্ত বিষয়, তাই তো? হ্যাঁ একদম একদম। দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, নিশ্চয়ই দেখি। কেমন লাগছে? তুমি উগান্ডার ঠাকুরের শিষ্য, আমি ঠাকুরের শিষ্য। তাহলে তাহলে দাদা আপনি আর আমি মানে অজান্তেই গুরু ভাই। জয় জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম। তো যাই হোক, আপনার ছেলের হচ্ছে তুলা লগ্নের জাতক, আপনার ছেলে, ঠিক আছে, কুম্ভ রাশি। তো এখন ব্যাপার হচ্ছে এই ছেলেটার দশমপতি হচ্ছে আপনার চন্দ্র। সেই চন্দ্রটা যেহেতু শনির ঘরে বসে আছে, তাহলে এই কর্ম নিয়ে অস্থিরতা ভোগ করবে। হ্যাঁ, এই কর্ম নিয়ে অস্থিরতা ভোগ করবে। এর একটু চন্দ্রের প্রতিকার দয়া করে করিয়ে দেবেন দাদা, ঠিক আছে? আর কলিতে যদি রাহু কেতু নিচস্থ হয় তাহলে কিন্তু তার মানে সে প্রত্যেক পদে পদে বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, এই ছেলেটা দুর্ভাগ্যবশত রাহু আর কেতুটা নিচস্থ। তাহলে আমার কি করতে হবে? এর একটু রাহু কেতুর যেটা করতে হবে সেটা একটু আমি বলি যে প্রতিকার আমি মানে এতে বলা সম্ভব নয়। যদি মনে করেন একবার আমাকে ফোন করে নেবেন, বা যে কোনো ভালো জ্যোতিষকে একবার দেখিয়ে নেবেন। একদম একদম। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর সেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9836019619, এছাড়া হচ্ছে 9143074028 নাম্বারে। এছাড়া আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে সকল ভক্তবৃন্দ রয়েছেন যারা হয়তো নিজেদের গ্রহদোষ কাটানোর জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু অবশ্যই নিজের গ্রহদোষ নিবারণ করতে পারেন। তার জন্য কিন্তু দাদা প্রত্যেক অমাবস্যায়, একদমই তাই, দাদা কিন্তু প্রত্যেক অমাবস্যায় দাদার যে নিজস্ব মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু হোমযজ্ঞ করেন, এবং আপনারা কিন্তু সেখানে এসেই সকলেই কিন্তু নিজেদের গ্রহদোষ অবশ্যই কাটিয়ে নিতে পারেন। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু অভিজিৎ ঘোষাল সবসময় রয়েছেন আপনাদের পাশে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার নাম অরূপ বিশ্বাস বলছি আমি। হ্যাঁ বলুন অরূপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আজকে আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002। জন্ম সময় বলুন অরূপ বাবু। সকাল 7টা 9। সকাল 7টা 9। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মানে কলকাতা, চকের বাজার। আচ্ছা, কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বলুন। ক্যারিয়ারটা নিয়ে জানতে চাইছিলাম। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, মানে যে কোনো একটা প্রশ্ন করুন।
হ্যাঁ মানে জার্নালিজম নিয়ে আমি আর কি মানে পড়েছি। আচ্ছা। তো আমি মানে হ্যাঁ মানে এই লাইনে আমি কি মানে সার্ভিস করতে খুব মানে পারবো কিনা সেটা আমি জানতে একদম, চাই। একদম, একদম। দাদা বলছেন, আচ্ছা, শুনুন। আমি আপনাকে একটা জিনিস বলি ভাই বলি। আচ্ছা। ব্যাপার হচ্ছে আপনার লগ্নে বুধ আর চন্দ্রের সংযুক্তি হয়ে বসে আছে। হ্যাঁ, এই চন্দ্র আর আচ্ছা। বুধ একে অপরের অ্যান্টি গ্রহ। দেখবেন আপনার এই যে বাক সংক্রান্ত কিছু প্রবলেম হবে। আমার মনে হয় আপনার যে কথা বলার ধরনও দেখছি, তাতে আপনার বাক সংক্রান্ত না কিছু প্রবলেম হবে। ঠিক আছে? আর জার্নালিজমের ক্ষেত্রে বাঘের একটা বিশেষ ভূমিকা আছে। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছেন? আর একটা প্রবলেম হচ্ছে আপনার মঙ্গলটা নিজস্ব। এই যে জুলাই মাসের 28 তারিখ থেকে পর্যন্ত আপনাকে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা। কর্মক্ষেত্রে একাদশে শুনুন আমি একটু বলে নিই। একাদশ আপনার একটু বাড়ির বাইরে গিয়ে জব পাওয়ার যোগ আছে, এবং বাড়ির বাইরে গিয়ে আপনার ইনকামের রাস্তা অনেক, মানে বাড়িতে থেকে যে ইনকাম করবেন তার থেকে বাড়ির বাইরে যদি চলে যান, যত দূরে যাবেন তত আপনার ইনকামের ফ্লো বৃদ্ধি পাবে। কি বললাম বুঝতে পেরেছেন? ঠিক আছে? বাড়ির বাইরে জবের যোগাযোগ আছে, চেষ্টা করুন বাড়ির বাইরে কোথাও। মানে জবের কিছু মানে আসছে না কিছু মানে। আমি বললাম যে সময়টা এখন খারাপ, 28 জুলাই পর্যন্ত খারাপ যাবে, আমি কিন্তু বললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 28 জুলাই পর্যন্ত খারাপ যাবে। আপনি নিজেকে একটু সাবধানে রাখবেন, মানে আগুন এবং দুর্ঘটনা থেকে নিজেকে একটু রক্ষা করার চেষ্টা করবেন। আর 2 নম্বর কথা হচ্ছে এই বছরটাই আপনার জন্য ভালো নয়। হ্যাঁ, আপনার এই বছরটা, এই যে নিউমারোলজি বলছি বা সংখ্যাতত্ত্ব বলছি, তাতে আপনারা দেখবেন যে এই বছরটা মঙ্গলের বছর। তো এই মঙ্গলের বছরে যদি মঙ্গল কারোর নিজস্ব হয়, তাহলে এই মঙ্গলের বছর তাকে কখনোই ভালো ফল দেবে না। বুঝতে পেরেছেন? এই বছরটা আপনার জন্য একটু ড্রাস্টিক। পরের বছর চেষ্টা করুন অনেক মানে বাড়ি থেকে দূরে চেষ্টা করুন, হয়ে যাবে। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি আর কি। তো এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাগ্য অঙ্ক বা ভাগ্যাঙ্ক। ভাগ্যাঙ্ক কি? ভাগ্যাঙ্ক হচ্ছে ধরুন কেউ 2রা ফেব্রুয়ারি 2000 সালে জন্মেছে, তাহলে তার দেখবেন মাস দুটোকে যদি যোগ করেন, মানে 0 + 2 মানে 2। যদি যে বারে জন্মেছে 2 তারিখের তারিখটায় জন্মেছে, সেটা হচ্ছে 0 + 2 মানে 2। আর 2000 সালের টোটাল যদি 2 + 0 + 0 + 0 = 2, মানে এই ছেলেটার ক্ষেত্রে ওই যে 2 + 2 + 2, এই 2 + 2 + 2 মানে 6 হচ্ছে তার ভাগ্যাঙ্ক হবে। এবার যদি কারোর ধরুন 11 হলো, মানে এই যে 3টে জিনিস যোগ করে ধরুন 11 হলো কি 12 হলো কি 17 হলো, তখন আর পরবর্তীকালে ওই 7 আর 1টাকে যোগ করতে হবে। সেক্ষেত্রে তার 7 আর 1 যোগ হয়ে 8 হবে। এটা হচ্ছে ভাগ্যাঙ্ক। এই মূলাঙ্কার ভাগ্যাঙ্কের আপনার লাইফে স্পেশালি, মানে যদি মূলাঙ্কার ভাগ্যাঙ্ক এক টাইপের হয় তাহলে জীবন অনেক স্মুথ হবে। আর যদি বিপরীত ধর্ম হয়, ধরুন কারোর মানে মূলাঙ্ক ধরুন মঙ্গলের মূলাঙ্ক, আর ভাগ্যাঙ্কটা ধরুন 9 তারিখে জন্মেছে, ধরুন 9 তারিখ কি 18 তারিখ কি 27 তারিখে জন্মেছে, আর ধরুন ভাগ্যাঙ্ক তার হলো শনির ভাগ্যাঙ্ক, তখন কিন্তু তার জীবনে বিবিধ রকম বাধা বিঘ্ন সে ভোগ করবে। যাই হোক, একজন দর্শক বন্ধু আছে, একটু দেখে নিই। নমস্কার, কে রয়েছেন? বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। বলুন। বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি তো হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কার কার সম্বন্ধে জানবেন আপনি? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ বিশ্বজিৎ বাবু। ও 3 মে, 3রা মে। 3রা মে, আচ্ছা। 1983। 1983। হ্যাঁ। জন্ম সময়? 9:40, বালি উত্তরপাড়া। সকাল 9:40? সকাল 9:40। সকাল 9:40 বালিতে, তাই তো? বলুন, কি প্রশ্ন? ওই শারীরিক সম্পর্কে। হ্যাঁ, মানে শরীর স্বাস্থ্য ব্যাপারটা একটু জানতে চাইছি। একদম। একটা প্রশ্ন করলাম। শুনুন, দাদা বলছেন। আচ্ছা, আপনার লগ্ন রাশি জানেন? হ্যালো। হ্যাঁ। লগ্ন বা রাশি জানেন? না। আচ্ছা, আপনার হচ্ছে মিথুন লগ্ন, ঠিক আছে, ধনু রাশি। মিথুন লগ্ন, ধনু রাশি। এখন ব্যাপার হচ্ছে লগ্নে রাহু বসে আছে। লগ্নে রাহু থাকলে কি কি দেয়? রোগ, শোক, পরিতাপ, বন্ধন, বসন। ঠিক আছে? আচ্ছা, আপনার পঞ্চমে শনি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, এটা ভালো। রবি আপনার তুঙ্গস্থ, এটা ভালো। আপনার রোগের অধিপতি গ্রহ হচ্ছে
আচ্ছা, যেটা মেন প্রবলেম হচ্ছে দেখুন, আপনার শনি আর মঙ্গল। আচ্ছা, আপনার কি পেটের রোগ? হ্যাঁ, আপনার রোগটা কিসের? রোগ বলতে কি আমার রিসেন্ট একটা পায়ে একটা ঘা হয়েছে, আর কিছু। কোথায় কোথায়? পায়ে দাদা। আচ্ছা, যাই হোক, আপনার মানে অম্বল, গ্যাস এই ধরনের সমস্যা থাকবে, পেটের একটু প্রবলেম থাকবে। আর এই যে পায়ে যে ঘায়ের কথা বলছেন, এটা মঙ্গল কেতু সংযুক্তি আছে 28 তারিখ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া হচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছেন আর কি, নিউমারোলজি। তো এবার বলি, এবারে আস্তে আস্তে আমরা যেটাই ঢুকবো সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কার কি ফরমেশন। যারা 1 তারিখে জন্মেছে, যারা 19 তারিখে জন্মেছে, যারা 10 তারিখে জন্মেছে এবং 28 তারিখে জন্মেছে, ভালো করে জেনে নেবেন। 1, 10, 19 এবং 28 সবকটা সংখ্যাকে যোগ করুন। 1 তারিখ মানে 1, 10 তারিখ মানে 1 + 0 মানে 1, 19 তারিখ মানে 9 + 1 = 10 মানে 1, আর 28 তারিখ মানে 8 + 2 = 10 মানে 1। তো দোজ হু বর্ন অন 1, 10, 9 অ্যান্ড 28 তারিখ, তারা হচ্ছে, তাদের হচ্ছে রুলড বাই সান, মানে তারা রবির জাতক তাদের বলা হয়, তাদের রবির জাতক বলা হয়। এদের মধ্যে কি কি থাকবে, এই জাতকরা কীরকম হবে, এদের লিডারশিপ কোয়ালিটি থাকবে। রবি আপনারা জানেন লিডারশিপ কোয়ালিটি দেয়। লিডারশিপ মানে এরা সবসময় সামনে থেকে মানে যে কোনো জিনিসকে পরিচালনা করবে। আর কি থাকবে, এরা প্রচুর মাত্রায় কনফিডেন্স হবে, ঠিক আছে, গরিমা এদের মধ্যে থাকবে। এরা স্বাধীন হবে, এরা পরাধীন হবে না, কারোর আন্ডারে কাজ করতে এরা ঠিকঠাক বোধ করবে না। এদের মধ্যে বিভিন্ন রকমের ইনোভেশন থাকবে, মানে ইনোভেশন মিন্স এরা বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসের প্রতি, নতুন নতুন জিনিস উদ্ভাবনের প্রতি এদের একটা বিশেষ যোগ থাকবে আর কি। আর কি থাকবে, এদের একটা ক্রিয়েটিভ ভিশন থাকবে, এরা একটা সুন্দরভাবে জগৎটাকে দেখবে। এরা ফিয়ারলেসনেস হবে। ফিয়ারলেসনেস মানে হচ্ছে এদের ভয়হীন হবে, ঠিক আছে। আর এরা এদের যে গোল বা এক্সেল অ্যাচিভ করার জন্য, মানে দে ক্যান ডু এভরিথিং, তারা যা কিছু ইচ্ছা করতে পারে। তো যাই হোক, একজন আছে, একটু শুনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বসে আছি। বলুন কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নামটা বলবেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নামটা মেয়ের বলুন। নামটা বলুন। শুভশ্রী। শুভশ্রী। আচ্ছা, শুভশ্রীর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, শুভশ্রীর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখটা 10/4/1992। 10/4/1992। সন্ধ্যা 7:10। সন্ধে 7:10। আচ্ছা, জন্মস্থান? বসিরহাটে। বসিরহাট। বলুন কি প্রশ্ন? সন্ধ্যা 7:10 দাদা। কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেন? মাঝে সাথে দেখা হয়। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে। অনেক ধন্যবাদ। ভালোবাসাটা ম্যাডাম আর একটু বাড়াতে হবে, রোজ দেখতে হবে। আচ্ছা, আপনার মেয়ের নিম্ন শিক্ষা এবং উচ্চশিক্ষায় দুটোতেই অবস্ট্রাকশনের মধ্য দিয়ে হয়ে যাবে। নিম্ন শিক্ষা এবং উচ্চশিক্ষা দুটোই আপনার মেয়ের অবস্ট্রাকশনের মধ্য দিয়ে হবে। কেরিয়ারের ক্ষেত্রে বলতে গেলে বলি যে কেরিয়ারের যোগ তৈরি হয়ে যাবে। ও কি নিয়ে পড়াশোনা করেছে? ওই ইংরেজিতে এমএ। তো বলুন, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, কেন আমি এটা জিজ্ঞেস করলাম, আমি যেটা দেখতে পাচ্ছি ওর সরকারি ক্ষেত্রে শিক্ষিকা হওয়ার একটা যোগ আছে আর কি, বুঝতে পেরেছেন? সরকারি ক্ষেত্রে শিক্ষিকা হওয়ার একটা যোগ আছে। হ্যাঁ, আর যেটা করে দিতে হবে আপনাকে সেটা হচ্ছে রাহু আর কেতুর প্রতিকার করে দিন মেয়েটাকে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া হয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আচ্ছা, আর বলি তাহলে, যারা রুলড বাই সান, যারা রবির জাতক হয়, তারা কি হয়, ইন্টেলিজেন্ট হয়। তাদের যে আইডিয়া, তাদের একদম নিজস্ব উদ্ভাবনী একটা ক্ষমতা থাকে। তারা পায়োনিয়ার হয়, মানে একদম নিজে যেটা করব সেটাই শেষ কথা তাদের কাছে হয়। ভালো ম্যানেজমেন্ট তাদের মধ্যে থাকে, ভালো দক্ষ স্কিলফুল হয়। আর কি হয়, কারেজিয়াস হয়, মানে হচ্ছে লিডার হয় আর কি, এদের মধ্যে থেকে ভয় থাকে না। আর ভালো কমিউনিকেটর হয়, একে অপরের সঙ্গে ভালো এরা মানে নিজের বক্তব্য অপরের কাছে প্রতিস্থাপন করতে পারে, উপস্থাপন করতে পারে এবং অপরের সঙ্গে সুন্দরভাবে এরা মেলামেশা করতে পারে।
যেটা খারাপ এদের জন্য সেটা হচ্ছে কি খুব প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড হয়। আর কলিতে বলছে যে অপ্রিয় সত্য কথা বলতে নেই, চাণক্য বলে গেছেন এটা, অপ্রিয় সত্য কথা বলতে নেই। এরা প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথার জন্য এদের লোক একটু অন্যভাবে দেখে, মানে এদের আত্মগরিমাটা এত থাকে যে লোক এদের ভুল বোঝে। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে কী হয়, এরা একটু সেলফিশ হয়। হ্যাঁ, এরা নিজের ব্যাপারেই বেশি মাথা ঘামায়, অপরের ব্যাপারে চিন্তাটা কম করে। সকলকে কন্ট্রোল করার একটা এদের মধ্যে ক্ষমতা থাকে এবং সেটা এদের জন্য অনেক সময় বিপদও ডেকে আনে। এরা অ্যাগ্রেসিভ হয়। আর কি হয়, এরা ডমিনেটিং হয়, সামনের জনকে দমিয়ে রাখতে এরা চেষ্টা করে। আর এরা কখনো আইডল বসতে পারে না, মানে এরা কোনোদিন ফাঁকায় থাকতে চায় না, এরা সবসময় কিছু কাজের মধ্যে থাকতে চায়। তো এই গেল, একজন কেউ আছেন, একবার দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যাঁ আমি জানিয়ান থেকে। হ্যাঁ একটু জোরে বলবেন, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ তুমি ভলিউম মিউট করে দিয়েছিলেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি জানতে চাইছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? ছেলে ছেলে। আচ্ছা, ছেলের নামটা ছেলের নাম বলবেন। বলুন। দেবজ্যোতি মন্ডল। আচ্ছা, দেবজ্যোতি। দেবজ্যোতির জন্ম তারিখ দেবজ্যোতি। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ নামটা হ্যাঁ, তারিখ বলুন, জন্ম তারিখ বলুন। 16 জুন। 16 জুন। 2011। আচ্ছা 2011, 16 জুন 2011। জন্ম সময় বলুন। সন্ধে 7:20। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? রানীগঞ্জ। রানীগঞ্জ। অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, বলুন কি প্রশ্ন? কি প্রশ্ন রয়েছে বলুন দাদার কাছে। একদম একদম, শুনুন দাদা বলছেন। কি বুঝতে পারলাম না আমি, দাদা কি বলেন জিজ্ঞেস করলেন? কিছু একটা। আচ্ছা যাই হোক, ব্যাপার হচ্ছে এই মানে আপনার একদম খুব নয়নের মণি হবে। হ্যাঁ, এর লগ্নে চন্দ্র বসে আছে, মা একদম এর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। পঞ্চমে বৃহস্পতি, উচ্চশিক্ষার যোগ আছে, নিম্ন শিক্ষাও হয়ে যাবে। এর যেটা প্রবলেমেটিক জায়গা সেটা হচ্ছে চাকরি বাকরি পাওয়ার ব্যাপারে একটু ডিলে হবে। আর কেরিয়ারগত ব্যাপারে রবি এবং কেতুর প্রতিকার দরকার। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকে প্রায় সময় একদমই শেষ, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান। আমি প্রথমেই বলি যে আমার যে ধামসিয়ায় যে ছোট্ট গ্রাম, হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম হচ্ছে ধামসিয়া। সেই ধামসিয়ায় আমার মা শীতলা এবং মা দক্ষিণাকালীর যে পীঠ স্থাপন আছে মন্দিরে। তো সেই জায়গায় প্রতি অমাবস্যায় আমি ভক্তদের কল্যাণে বা ভক্তদের গ্রহদোষ নিবারণের জন্য বিশেষভাবে হোম পূজা পাঠ হয়। আমি বারবার একটা কথা বলি যে পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। হ্যাঁ, যদি মনে করেন একবার যোগাযোগ করবেন। আমি আশা করি আমাকে জ্যোতিষ হিসেবে না, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, একজন গার্জেন হিসেবে, ফিলোসফার হিসেবে আপনারা পাবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি আজকে যেতে যেতে, যে নমস্তে গুরুদেব তুভ্যম ব্রহ্ম জ্ঞান প্রদায়কম ভব সিন্ধু পালং তারকম শ্রী গুরুবে নমো নমঃ। তো শ্রী গুরু আমার যে সীতারাম ওঙ্কারনাথ দেব আছেন, তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার এই যে অনুষ্ঠান সেটা একদম শেষের পথে। তবুও বলি, পরের দিন আমি আলোচনার যে বিষয়বস্তু আমাদের এটাই থাকবে, নিউমারোলজি। আজকে শুধুমাত্র 1 নম্বর অর্থাৎ রবির ডেস্টিনি যে নাম্বার সেটা আমি বলতে লাগলাম। এর পরের যেগুলো আছে 9 পর্যন্ত সেগুলো পরের এপিসোডে আমি একদমই দাদা, আমরা এই আলোচনা কিন্তু আবারও পরের পর্বে চালিয়ে নিয়ে যাব, আপনাদের জন্যই যাব। তো আজকের মতন আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।